বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যতদিন ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা, যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তের ইঁদুর। এখন কি রাজার হালতে আছে তারা? এমন জীবনের প্রতি ধিক্কার। শনিবার দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ২৮ বছর পর এমন সমাবেশের আয়োজন করে জেলা জামাত। তিনি আরও বলেন, একটি গোষ্ঠী আমাদের প্রিয় লক্ষ্মীপুরকে সন্ত্রাসে পরিণত করেছে। বিশেষ করে একটি পরিবার, আপনারা সবাই তাদেরকে চিনেন এবং জানেন। এই সন্ত্রাসীরা আমার ভাই ডাক্তার ফয়েজ আহমেদকে, যাকে বলা হতো মানবিক চিকিৎসক, তাকে সহ অসংখ্য দেশপ্রেমিক ভাইকে হত্যা করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সবচেয়ে বেশি গুম-খুনের শিকার হয়েছেন জামাতের নেতাকর্মীরা। মিথ্যে মামলায় ১০ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে দলটি। এটিএম আজহারুল ইসলামকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, কিন্তু অন্তর্বর্তী সরকারে ৬ মাস পার হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি। গণ অভ্যুত্থানে গুলির মুখে বুক পেতে দুঃশাসন ও দুর্নীতির অবসানের আশা করেছিলেন ছাত্র জনতা, কিন্তু কোনো কিছুরই দূর হয়নি। ৫৪ বছরেও স্বাধীনতার সত্যিকারের স্বাদ পাইনি আমরা। জেলা জামাতের আমির SUM রুহুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসাইন নুরুন্নবীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা ATM মাসুম, চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড মোহাম্মদ রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডাক্তার আনোয়ারুল আজিম প্রমুখ। বাংলাদেশের স্বাধীনতার পর একটি গোষ্ঠী আমাদের প্রিয় লক্ষ্মীপুরকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। বিশেষ করে একটি কুখ্যাত পরিবার, আপনারা সবাই তাদেরকে চিনেন, জানেন, আমার চাইতে বেশি চিনেন। এই সন্ত্রাসীরা আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদ, যাকে বলা হতো মানবিক চিকিৎসক, তাকে সহ অসংখ্য দেশপ্রেমিক মানুষকে তারা খুন করেছে। তবে যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা, আর যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তের ইঁদুর। এখন কি রাজার হালতে আছে তারা? এমন জীবনের প্রতি ধিক্কার, যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বনে যেতে হয়। এমন রাজনীতিকে ঘৃণা করি, যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়। আসুন এমন জীবন গঠন করি, যেই জীবন সর্বাবস্থায় আমার জন্য সম্মানের হয়, ফাঁসির রশিতে ঝুললেও যেন সম্মানের হয়, ফাঁসির পাতাটনের উপর দাঁড়ালেও যেন সম্মানের হয়, আবু সাইদের মতো বুক পেতে গুলি নিলে সেটাও যেন আনন্দের হয়।